কাফির মুশরিকরা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে অপবাদ দেওয়া শুরু করলো। মক্কার কাফিরেরা হাসাহাসি করে, মুহাম্মদ এটা নির্বংশ মানুষ, আফতার মানুষ, লেসকাটা মানুষ, তারপরে আর তার ধর্ম ধরার কোনো লোক নাই। আমার পয়গম্বরের কানে যখন এই কথাটা চলে আসলো, নবীজি অন্তরের ভিতরে ব্যথা পায়। নবীজি আল্লাহর দরবারে শুকর আদায় করে আর বলে, মালিক, সন্তান আমি দেই না, সন্তান তুমি দাও, সন্তান আমি নেই না, তুমি আবার নিয়ে যাও। কাফির মুশরিকরা যে আমার সন্তান হারানোর পিছনে তারা হাসাহাসি করে, তারা আমাকে কটাক্ষ করে, আমার অন্তরে ব্যথা দেয়। আমি তো জবাব দেওয়ার কিছু নাই, আমার মনটা খারাপ। এক তো আমি সন্তান হারায়া ব্যথা পাই, আবার তারা আমাকে ব্যথা দেয়। আল্লাহ, তারপরও আমি সবুর করতেছি, তোমার কাছে আমি সবুর করতেছি, তুমি তার ফয়সালা করবা। আমি আল্লাহ কিছুই জানি না, কিছুই জানি না, সব তোমার দরবারে আমি বললাম, তুমি জবাব দিবা, তুমি সব কিছু করবা। আল্লাহ, আমার সন্তান হারায় আমার অন্তরের ভিতরে আমি ব্যথা পাইতেছে, আর কাফের মুশরিকরা হাসাহাসি করতেছে। আল্লাহ, আমি কি করব, আমি তো কোনো খুঁজে পাচ্ছি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সন্তান হারায় ব্যথা পায়, নবীজির অন্তরের ব্যথা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওগো রহমতের নবী গো, দুনিয়ার মানুষ আপনাকে ব্যথা দিতে পারবে না, তারা যত কষ্ট আঘাত আপনাকে দেবে আমি আল্লাহ সব দূর করে দেব। জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, ও জিবরাইল যাও, আমার নবী সন্তান হারায়া ব্যথা পাইতেছে, আমার নবী সন্তান হারায়া অন্তরে কষ্ট পাইতেছে, সন্তানগুলো আমি আল্লাহ দেই, আমি আল্লাহ আবার নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পিছনে হিকমত আছে, কারণ আছে। আমি আল্লাহ আমার পয়গম্বরকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি আমার নবীকে শেষ নবী বানিয়েছি, আমার নবীকে আমি খাতামুন নবিয়্যিন বানিয়েছে। আমার নবীর পরে পৃথিবীতে কোনো নবী হতে পারবে না, আমার নবীর পরে দুনিয়াতে কেউ নবী হওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য সন্তানগুলোকে আমি আল্লাহ পরিপক্ষ বয়স হওয়ার আগে আগে আমি আমার কাছে নিয়ে আসছি। জিবরাইল আসো, আমার কাছ থেকে 3 আয়াত বিশিষ্ট একটা সূরা নিয়া আমার পয়গম্বরের কাছে হাজির হও। রাহমাতুল লিল আলামিনের কাছে 3 আয়াত একটা সূরা নিয়া আমার পয়গম্বরের কাছে জিবরাইল আমিন হাজির হয়ে বলে, ওগো রহমতের নবী গো, আল্লাহ আপনার থেকে আপনার সন্তানগুলো নিয়ে গেছে, আপনার মনে কষ্ট আছে, সেই কষ্ট দূর করার জন্য আল্লাহ পাক আপনাকে সূরা কাউসার নামে একটা সূরা নাজিল করে পাঠিয়ে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানি'আকা হুয়াল আবতার। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, तजदार मदीना हमारा तुम अरबी है, तजदार मदीना हमारा तुम अरबी है। अशजार मेरा ते हैं नबूवत की शहादत, अशजार में रहते हैं नबूवत की शहादत, तशदीक कमर में तू ही अंगुल की इशारा, तशदीक कमर में तो ही अंगुल की इशारा। नहायत काबिल एहतराम श्रद्धाभाजन सभापति मुअज़्ज़ज़ मुकर्रम उलमाए केराम तुलबा एज़ाम सम्मुखपान उपविष्ट दिनदार मुत्तकी परहेजगार भाइरा पर्दार अंतराले अवस्थानरत आमार श्रद्धेय मा बोनेरा আল্লাহ পাকের আলিশান দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে এই সিং আড্ডা দারুল উলুম মাদ্রাসার ময়দানে একত্র করেছেন, কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবো এবং বলবো, সেই সুবাদে আল্লাহ আমাকে আপনাকে হাজির করেছেন। এই হাজিরা যেন আল্লাহর দরবারে কবুল হয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, তারে দিয়ে আল্লাহ পাক এই জমিনে আল্লাহর কাজগুলো আল্লাহ আদায় করে। আমাকে আপনাকে আল্লাহ পাক ভালোবাসছেন, আমাকে আপনাকে আল্লাহ পাক পছন্দ করেছেন, সেজন্য আল্লাহ পাক গুনাহমুক্ত মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমি আপনি এখানে বসতে পেরেছি, আল্লাহ আমার আপনার উপরে রহম করেছেন, দয়া করেছেন, দয়ার দৃষ্টি দিয়েছেন। আল্লাহ আমার আপনার উপরে ফজল ও করম রহম করেছেন, সেই জন্য গুনাহমুক্ত মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমি আপনি যতক্ষণ এখানে বসে থাকবো, আল্লাহর ফজলে আমার আপনার আমল নামায় ফেরেশতারা কোনো গুনাহ লিখবে না। ওয়াজ মাহফিলে আমরা যতক্ষণ বসে থাকি এবং থাকব, আমরা কোনো গুনাহ করব না। ওয়াজ মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে, আসলে, বসলে, বললে, শুনলে, এই এটা উপরে ওঠাও, এটা নেমে যায়, উপরে ওঠাও। বেশ, আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পছন্দ করে, মহব্বত করে, দয়া করে, মায়া করে, আপন করে, রহমতি বরকতি নজর দিয়ে উলামায়ে কেরামের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আজকে দুনিয়াতে নবী নেই, সাহাবায়ে কেরাম নেই, না থাকার ফলে
নবীর ওয়ারিস উম্মতের উলামায়ে কেরাম নবী রাসূলদের কাজগুলো এই জাতির সামনে ধরে তুলছেন। এমনি ভাবে কিয়ামতের আগ পর্যন্ত নবীর ওয়ারিসরা জাতির সামনে নবী রাসূলদের কথাগুলো বলবেন, আর যারা শুনবে তারা কামিয়াব হবে। মৃত্যুর পরে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবে। রব্বুল ইজ্জাত যুগ যুগ ধরে যত নবী প্রেরণ করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক কয়েকটা জিনিসের দায়িত্ব দিয়েছেন। যত নবী দুনিয়াতে আসছেন সব নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, সব রসুলের উপরে রমজানের 30 রোজা ছিল না, সমস্ত নবীর উপরে এই দায়িত্ব ছিল না। সমস্ত নবী দুনিয়াতে আসছেন, হজ সবার বেলায় ফরজ ছিল না, যাকাত সবার বেলায় ফরজ ছিল না, পর্দা সবার বেলায় ফরজ ছিল না। কিন্তু এমন কিছু আমল আছে সমস্ত নবীদেরকে আল্লাহ এই দায়িত্বগুলো দিয়েছিলেন। যে দায়িত্ব হলো, যত নবী আসছেন সর্বপ্রথম তারা দুনিয়াতে এসে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন, নসিহত করেছেন। 1,24,000 পয়গম্বর সবার আমল নামায় এটা পাওয়া যায়, সবার এই দায়িত্ব পাওয়া যায় যে তারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন। আমরা যে এখানে বসলাম এবং শুনলাম, সময় ব্যয় করছি, আজকে আমরা না থাকলে যদি নবী রাসূল থাকতো তাহলে তারা এখানে এসে আপনাদেরকে মাওয়াইজাতুল হাসানা সুন্দর মোলায়েম ভাষায় আল্লাহর দিকে ডাকতেন। নবী নাই, নবীর ওয়ারিসরা আমাদেরকে ডাকছেন। নবী নাই, নবীর ওয়ারিসরা নবীদের কাজগুলো করছেন। যেই সমাজে নবীর ওয়ারিস নাই, নবীর কাজ নাই, নবীর দায়িত্ব নাই, নবী কি জিনিস নিয়ে আসছে সেগুলি নাই, ওই সমাজের ওই দেশের মানুষগুলোর ভিতরে আখিরাতেরও কোনো জ্ঞান নাই। আমার রসুল যে একটা জামানায়, যে একটা পরিস্থিতির মধ্যে আল্লাহ দুনিয়াতে রসুলকে প্রেরণ করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত একটা গ্যাপ ছিলেন, প্রায় 600 বছরের একটা গ্যাপ ছিল। 600 বছর একটা সময় অতিবাহিত হয়েছে। এই 600 বছরের ভিতরে আসমানি গ্রন্থ পড়নেওয়ালা, বুঝানেওয়ালা, আসমানি গ্রন্থের জ্ঞান অন্য কাউকে দেওয়া, আল্লাহ আছে, আল্লাহর পক্ষ থেকে আমরা কি পেয়েছি, আবার আমরা কোথায় যাব, এখন কোথায় আছি, এই 600 বছরের একটা গ্যাপ। এই গ্যাপের মাঝে 600 বছরের ভিতরে মানুষদেরকে আখিরাতের জ্ঞান দেওয়া, কোরআন হাদিসের কথা বলা, আল্লাহর বরত্বের কথা বলার জন্য কোনো লোক ছিল না, ওয়াজ মাহফিল ছিল না, মাদ্রাসা ছিল না, আসমানি গ্রন্থ তেলাওয়াত করে মানুষকে শোনানোর কোনো লোক ছিল না। না থাকার ফলে ওই 600 বছরের এই পরিবেশটা এমন হয়েছে, অন্য শিক্ষা ছিল, তাদের মেধা ছিল, টাকা ছিল, পয়সা ছিল, দুনিয়ার এত কিছু থাকার পরেও তাদের ভিতরে আইয়ামে জাহেলিয়াত হয়ে গেছে, তাদের ভিতরে জাহালাত প্রবেশ করেছে। জাহালাত প্রবেশ করতে করতে মানুষগুলো এমন জাহেল হয়েছে, খানায় কাবার ভিতরে তারা 360টা মূর্তি পর্যন্ত ঢুকিয়ে ফেলেছে। এমনটা কেন হলো? এমনটা হওয়ার কারণে হইল আল্লাহর পরিচয় তাদের কাছে ধরে তোলার কোনো মানুষ ছিল না, নবী রাসূল ছিল না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23টি বছরের ভিতরে রাসূল মক্কা মদিনায় যেই সমাজ উপহার দিয়েছে, মাত্র 23 বছরের ব্যবধানে আমার নবী মক্কা মদিনা থেকে যে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, অন্য কোন মহামানব অদ্বিতীয় আর কেউ এমন সুন্দর সুফলা সুজলা পরিবেশ পৃথিবীর জমিনে কেউ কায়েম করতে পারবে না।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরের সমাজে রাসূল এসেছেন। আল্লাহ তো রাসূলকে 30 বছরের মাথায় নবুয়তি দিলে পারতেন, নবীজির 20 বছর বয়সে তো নবুয়তি দিলে পারতেন, কিন্তু আল্লাহ 20 বছর 30 বছর 35 বছরে না দিয়ে আমার রাসূলকে 40টি বছর ওই কাফেরের সমাজে পদার্পণ করার পর আল্লাহ আমার রাসূলকে নবুয়তি দিলেন। তার বিশাল বড় এক হিকমত এবং কারণ হলো মক্কার মধ্যে যে মানুষগুলোর কাছে আমার রাসূল 40টি বছর অতিবাহিত হয়েছে, 40টি বছরের ভিতরে সব কাফের বেঈমানদের জবান থেকে আওয়াজ বের হয়েছে মুহাম্মদ নম্র, মুহাম্মদ সভ্য, মুহাম্মদ আদবওয়ালা, মুহাম্মদ আখলাকওয়ালা, মুহাম্মদ আমানতগার, মুহাম্মদ বিশ্বস্ত। মুহাম্মাদের জবান থেকে আমরা কোনোদিন মিথ্যা কথা পাইনি। মুহাম্মদ তুমি যা বলবে আমরা মাথা পেতে সত্য বলে গ্রহণ করে নেব। 40টি বছর কাফেরের সমাজ আমার রাসূল একজন আদর্শ মহামানব হিসাবে ছিলেন। যখনই 41 পদার্পণ হলেন, আমার আল্লাহ আমার পয়গম্বরকে রিসালাতের দায়িত্ব প্রকাশ করা শুরু করলেন, নবী হিসাবে ঘোষণা দিলেন, প্রকাশ করা শুরু করলেন। তখনই তারা বেঁকে বসল। 40 বছরের আগে আমার রাসূলকে কাফিরের সমাজে সব কাফের বেঈমানরা আমার রাসূলের শিশুকাল, বাল্যকাল, মধ্যকাল, বয়স্ককাল সব কাল তারা দেখছে। 40-এর আগে নবীজির ব্যবসায়ী জীবন, চাকরি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জীবনে কাফের মুশরিকদের কাছে আমার রাসূল ছিলেন একজন আদর্শ মহামানব। একজন কাফের মুশরিকও আমার রাসূলকে চুলচেরা বিশ্লেষণ করে দেখেছে, কোনো খুঁত পায় নাই, কোনো দোষ পায় নাই। মুহাম্মদ নম্র, ভদ্র। যখন 40-এ গেল, 41-এ রাসূল যখন বললেন তোমরা মূর্তির পূজা ছাড়ো, এক আল্লাহকে মানো, মূর্তির বিরুদ্ধে যখন কথা বলেছে, লাত, উজ্জা, মানাত, হবল তবল তাদের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করেছে, আল্লাহর পক্ষ থেকে যখন ওয়ার্ডার এসেছে, তখনই আবু জাহেল, উকবা, শাইবারা আমার রাসূলের বিরুদ্ধে বেঁকে বসলো। শুধু তারা একদিক দিয়ে নয়, চতুর্দিক থেকে আমার রাসূলকে তারা আক্রমণ করা শুরু করলো। কেউ থুতু পর্যন্ত নিক্ষেপ করলো, গায়ে আঘাত পর্যন্ত করলো, গা থেকে রক্ত ঘাম সবই তারা ঝরাইলো। এরপরেও তারা ক্ষান্ত হয়নি, একের পর এক অপবাদ দিচ্ছে, অপবাদ দিচ্ছে, তুহমত দিচ্ছে। আর এর আগে সবার কাছে ভালো ছিল। যত যন্ত্রণা এবং কষ্ট দিয়েছে, তার ভিতরে একটি যন্ত্রণা আমার রাসূলকে কাফের মুশরিকরা দিয়েছে। একটি তহমত আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন তারা দাঁড় করিয়েছে, তিরস্কার যখন দাঁড় করিয়েছে, আমার রাসূলের অন্তরের ভিতরে দুই দিক দিয়ে নবীজি ব্যথা পেয়েছে। দেখেন, এক তো মানুষ দুনিয়াতে আঘাতপ্রাপ্ত। আপনার যদি বাপ মারা যায়, বা আপনার ছেলে মারা গেল, বা আপনার সন্তান মারা গেল, আপনার মনটা খুব খারাপ। এই মুহূর্তে এসে যদি আপনার শত্রুরা আপনার কাছে হাসাহাসি করে, এই মুহূর্তে যদি আপনার প্রতিবেশী যে আপনার শত্রু সে যদি আপনাকে অনেক তিরস্কার করে, এক তো হইল মরার যন্ত্রণা, আরেক হলো তাদের তিরস্কারের যন্ত্রণা। দুই যন্ত্রণা নিয়ে আপনি যখন সমাজে থাকবেন, আপনার যন্ত্রণাটা, আপনার জ্বালাটা আপনিই বুঝতে পারবেন, অন্য কেউ বুঝতে পারবে। তো কাফের মুশরিকরা এমন একটা সুযোগ খুঁজে আমার নবীকে তারা অপবাদ দেওয়া শুরু করছে। কি অপবাদ?
মক্কার অলিতে গলিতে কাফের মুশরিকরা সবাই আবার বলল, দেখছো মুহাম্মদে আমাদের লাত উজ্জা মানাত হুবল চুবল এগুলির যে কত কিছু বলতেছে, এগুলি কিছু করতে পারবে না, এক আল্লাহ সব করবে। মুহাম্মদের এক আল্লাহর শক্তি কত বেশি। তুই এত আল্লাহর শক্তি যদি হয় আর মুহাম্মদ কয় তার নাকি দিন ইসলাম তার সবচেয়ে বড় সম্পদ, শরীয়ত সবচেয়ে বড় সম্পদ, কোরআন সবচেয়ে বড় সম্পদ, এই সম্পদ মুহাম্মদের দুনিয়া থেকে যাওয়ার পরে ধরবে কেডা? মুহাম্মদের দুনিয়া থেকে যাওয়ার পরে তার দিন ইসলাম ধরবে না কে? বাবার যদি মেল ইন্ডাস্ট্রিজ থাকে তাহলে এগুলার বাবা দুনিয়াতে যাওয়ার পর সন্তানেরা এগুলি ধরে রক্ষণাবেক্ষণ করে। তো মুহাম্মদের সন্তান হইয়া হইয়া মারা যাইতেছে। এই তো কিছুদিন আগে মারা গেল, আবার আরেকটা মারা গেল, কাসেম, তাহের, ইব্রাহিম, এই সব সন্তানগুলো আমার রাসূলুল্লাহর দুনিয়াতে আল্লাহ পাক দান করেছেন। পরিপক্ক বয়স হওয়ার আগেই এই সন্তানগুলো আবার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। সংক্ষিপ্ত কথা, লম্বা চূড়া আলোচনা, এটা সময় স্বল্পতার কারণে আমি মূল কথাগুলো বলছি। নবীজি সন্তান হারায়া বুকে ব্যথা পায়। আল্লাহ এই সন্তান দেনও আপনি, নিয়েও যান আপনি। আল্লাহ আমার তো কিছু করার নাই, কিন্তু আমি সন্তানের বাবা হিসাবে একটু ব্যথা পাই, কষ্ট পাই। নবীজির সন্তান হয়ে হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। আল্লাহ পাক আমার পয়গম্বরের সন্তানগুলোকে এক এক করে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছে। পরিপক্ক বয়স হওয়ার আগেই দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছে। সমাজের ভিতরে যেই লোকের সন্তান হয়ে মারা যায়, সন্তানের কারণে অন্তরের ভিতরে ব্যথা পায়। আমার নবীজিকে আল্লাহ পাক সন্তান দেয়, সন্তানের কারণে খুশি হয়। আবার সন্তানটা পরিপক্ক বয়স হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়। রাহমাতুল লিল আলামিনের মনটা খারাপ, মনটা বেজার। আল্লাহ এই সন্তান তুমি দাও, তোমার দরবারে শুকর আদায় করি, তুমি আবার নিয়ে যাও, তারপরে আমি সবুর করি। আল্লাহ এই দেয়া যাওয়ার নিয়ে যাওয়ার ভিতরে কাফের মুশরিকরা একটা দুর্বলতা খুঁজে পায়। তারা আমাকে নিয়ে হাসাহাসি করে, তারা আমাকে নিয়ে অনেক কটু বাক্যে কথা বলে। আমি নাকি নির্বংশ, আমার নাকি আফতার, আমি নাকি লেজ কাটা। কাফের মুশরিকরা একে অপরে বলা বলি করে, হায় রে মুহাম্মদকে নিয়ে আমাদের কোনো টেনশনের কারণ নাই, মুহাম্মদকে নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথার দরকার নাই। মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মকে যে অপমান করেছে, কটাক্ষ করেছে, আমরা মুহাম্মদকে নিয়ে আর চিন্তিত নাই। একজন আরেকজনকে বলে, কেন কেন চিন্তিত নাই, কারণ কি? ওলীদ ইবনে মুগীরা দাঁড়ায় দাঁড়ায় সবাইকে জানায় দেয়, এ মক্কার জনগণ, তোমরা কোনো টেনশন করিও না, পেরেশানি করিও না। মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের ইসলাম ও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কেননা মুহাম্মদের ধর্মটা ধরে রাখার জন্য, মুহাম্মদের কোরআন ধরে রাখার জন্য, মুহাম্মদের সম্পদ ধরে রাখার জন্য মুহাম্মদের একটাও ছেলে সন্তান নাই, আর একটা মেয়ে আছে। ওই ছেলে সন্তানগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মুহাম্মদের সন্তান যেহেতু নাই, তার দ্বীন ইসলাম কোরআন ধর্ম শরীয়ত সব তার বিদায় হবার যাওয়ার সাথে সাথে সবগুলো বিদায় হয়ে যাবে। শেষ শেষ, তার ধর্ম শেষ। কাফের মুশরিকরা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে অপবাদ দেওয়া শুরু করলো। মক্কার কাফিরেরা হাসাহাসি করে, মুহাম্মদ এটা নির্বংশ মানুষ, আফতার মানুষ, লেজ কাটা মানুষ, তারপরে আর তার ধর্ম ধরার কোনো লোক নাই। আমার পয়গম্বরের কানে যখন এই কথাটা চলে আসলো, নবীজি অন্তরের ভিতরে ব্যথা পায়। নবীজি আল্লাহর দরবারে শুকর আদায় করে আর বলে, মালিক
সন্তান আমি দেই না, সন্তান তুমি দাও, সন্তান আমি নেই না, তুমি আবার নিয়ে যাও। কাফির মুশরিকরা যে আমার সন্তান হারানোর পিছনে তারা হাসাহাসি করে, তারা আমাকে কটাক্ষ করে, আমার অন্তরে ব্যথা দেয়। কাফির মুশরিকরা যে আমার অন্তরের ভিতরে ব্যথা দেয়, কাফির মুশরিকরা যে আমাকে কষ্ট দিতেছে, আল্লাহ আমি তো জবাব দেওয়ার কিছু নাই, আমার মনটা খারাপ। এক তো আমি সন্তান হারায়া ব্যথা পাই, আবার তারা আমাকে ব্যথা দেয়। আল্লাহ তারপরও আমি সবুর করতেছি, তোমার কাছে আমি সবুর করতেছি, তুমি তার ফয়সালা করবা। আমি আল্লাহ কিছুই জানি না, কিছুই জানি না, সব তোমার দরবারে আমি বললাম, তুমি জবাব দিবা, তুমি সব কিছু করবা। আল্লাহ আমার সন্তান হারায় আমার অন্তরের ভিতরে আমি ব্যথা পাইতেছে, আর কাফের মুশরিকরা হাসাহাসি করতেছে। আল্লাহ আমি কি করব, আমি তো কোনো খুঁজে পাচ্ছি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সন্তান হারায় ব্যথা পায়, নবীজির অন্তরের ব্যথা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওগো রহমতের নবী গো, দুনিয়ার মানুষ আপনাকে ব্যথা দিতে পারবে না, তারা যত কষ্ট আঘাত আপনাকে দেবে আমি আল্লাহ সব দূর করে দেব। জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, ও জিবরাইল যাও, আমার নবী সন্তান হারায়া ব্যথা পাইতেছে, আমার নবী সন্তান হারায়া অন্তরে কষ্ট পাইতেছে, সন্তানগুলো আমি আল্লাহ দেই, আমি আল্লাহ আবার নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পিছনে হিকমত আছে, কারণ আছে। আমি আল্লাহ আমার পয়গম্বরকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি আমার নবীকে শেষ নবী বানিয়েছি, আমার নবীকে আমি খাতামুন নবিয়্যিন বানিয়েছে। আমার নবীর পরে পৃথিবীতে কোনো নবী হতে পারবে না, আমার নবীর পরে দুনিয়াতে কেউ নবী হওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য সন্তানগুলোকে আমি আল্লাহ পরিপক্ষ বয়স হওয়ার আগে আগে আমি আমার কাছে নিয়ে আসছি। জিবরাইল আসো, আমার কাছ থেকে 3 আয়াত বিশিষ্ট একটা সূরা নিয়া আমার পয়গম্বরের কাছে হাজির হও। রাহমাতুল লিল আলামিনের কাছে 3 আয়াত একটা সূরা নিয়া আমার পয়গম্বরের কাছে জিবরাইল আমিন হাজির হয়ে বলে, ওগো রহমতের নবী গো, আল্লাহ আপনার থেকে আপনার সন্তানগুলো নিয়ে গেছে, আপনার মনে কষ্ট আছে, সেই কষ্ট দূর করার জন্য আল্লাহ পাক আপনাকে সূরা কাউসার নামে একটা সূরা নাজিল করে পাঠিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, কি আছে সূরার ভিতরে? আল্লাহ এই সূরা নাজিল করে আমার নবীর মনের দুঃখ কষ্ট দূর করতে চায়। এই কাউসারের ভিতরে আল্লাহ কি দিয়েছে? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, পয়গম্বর সন্তান হারাইলেন 4 জন, নবী গো আপনার সন্তান হারাইলেন 4 জন, 4 জন সন্তানের জন্য আপনি তো পেরেশানি করেন না, এত পেরেশানি হয় না। সন্তানগুলো হারায় আমি আল্লাহ তাআলা আপনাকে সূরা কাউসার দিলাম, কাউসার দিলাম, এমন কাউসার আপনাকে দিলাম, এই সন্তানের চাইতে আরো বহুত কিছু আমি এখানে দিলাম। সূরা কাউসারের ভিতরে আল্লাহ পাক এমন কি দিয়েছে, নবীকে সন্তান হারানোর ব্যথা পর্যন্ত কাউসারে আল্লাহ জানায় দিয়েছে। আল্লাহ ডাক দেয়া কয়, ও রহমতের নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। কাউসার অনেক দামি জিনিস। মুফাসসিরিনে কেরাম বলেন কাউসারের ব্যাখ্যা 40টার উপরে আছে। 1 নম্বর ব্যাখ্যা হলো হাউজে কাউসার, 2 নম্বরের ব্যাখ্যা হলো উম্মতের উলামায়ে কেরাম, 3 নম্বরের ব্যাখ্যা হলো নবীকে আল্লাহ পাক সমস্ত নবীর চাইতে উম্মত বেশি বানায়া দেবে। 4 নম্বরের ব্যাখ্যা হলো হাউজে কাউসারের 4 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ পাক খুশি হয়ে আমার নবীকে জান্নাতের চাবি দান করে দেবে। রাসূল গো, আপনার মনের দুঃখ কিভাবে দূর করতে হয় আমি আল্লাহ জানি। সন্তান নিয়ে এলাম 4 জন নিয়ে আসার পরে বিনিময়ে আপনাকে আমি কাউসার দিয়েছি। রাসূল গো, আমি জানি আপনার অন্তরের ভিতরে সন্তানের মহব্বত বেশি না, সন্তানের মহব্বত বেশি না, উম্মতের মহব্বত আপনার ভিতরে বেশি। ওগো রহমতের নবী গো, ওই উম্মত যেভাবে উপকার পাইবে আপনার দ্বারা, সেই জন্য আমি কাউসার দান করেছি।
হাসরের ময়দানে সব নবীরা জান্নাতে যাওয়ার জন্য পেরেশান হয়ে থাকবে, জান্নাতে যাওয়ার জন্য তারা রেডি হয়ে থাকবে, সব নবীরা জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে থাকবে। আমি জানি ওই কঠিন হাসরের ময়দানে আপনার জান্নাতের জন্য পাগল হবেন না। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতের জন্য পাগল হবেন। সেই উম্মতেরা আপনাকে অনুসরণ করেছে, আপনাকে মানছে, আপনার ইত্তেবা করেছে, আপনার সুন্নাত মেনে মেনে চলছে। ওই উম্মতগুলোকে আপনি যখন নাকি ধরে ধরে হাউজে কাউসারের পানি পান করা দিবেন, পান করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তাদের কপাল থেকে জাহান্নাম সরায়া জান্নাত দিতে দেরি হব না। রসুল গো, সেই জন্য আপনাকে আমি কাউসার দিলাম, হাউজে কাউসার আমি আল্লাহ আপনাকে দান করলাম। 2 নম্বরে আপনার সন্তান 4 জন হারায়া আমি আল্লাহ উম্মতির উলামায়ে কেরাম যারা আছে, হক্কানি আলেম যারা আছে, সব হক্কানি আলেমদেরকে আমি আল্লাহ আপনার রুহানি সন্তান বানায়া দিলাম। সন্তান নিয়ে গেছে 4 জন, 4 জন হারানোর বিনিময় উম্মতের যত আলেম আছে, যত হক্কানি উলামায়ে কেরাম আছে, রাসূলের জন্য আশিক মহব্বত সব আলেম উলামাদেরকে আমি আল্লাহ নবীজির রুহানি সন্তান বানিয়ে দিয়েছি। 4 জন থাকলে কি ভালো হতো, নাকি এত লক্ষ লক্ষ উলামায়ে কেরামদেরকে রুহানি সন্তান বানাইছে এটা ভালো হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখ দিয়া বলে, রহমতের নবী, আমি আপনার মনের দুঃখ বুঝি, দুঃখ বুঝি। আপনার মনের কষ্ট দূর করার জন্য আমি আল্লাহ লক্ষ লক্ষ আলেম উলামাদেরকে আমি আপনার সন্তান বানায়া দিছি। ওগো পয়গম্বর, আপনার 4টা সন্তান হলে তারা কি করত? নবীর পরে যদি সন্তানগুলো আপনি জীবিত থাকতো, তাইলে খ্রিস্টান বেঈমান কাফের মুশরিকেরা নবীর ছেলেকে তারা জোর করে হলেও নবী বানায়া ফেলতো। সেই জন্য আল্লাহ কয়, পরিপক্ক বয়স হওয়ার আগে আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসছি। পয়গম্বর, আপনি ভয় পায়েন না, বিনিময়ে যত আলেম আছে সব আলেমদেরকে আমি আল্লাহ আপনার রুহানি সন্তান বানায়া দিছি। সেই জন্য তো বর্তমানে হক্কানি আলেম আছে, মাদ্রাসা মসজিদের খেদমতে যারা আছে, ইমামতির খেদমতে যারা আছে, নবীজিকে যারা দিলে প্রাণে লালন পালন করে, নবীজির পুঙ্খানুপুঙ্খ সব কিছু মেনে উম্মতের উলামায়ে কেরাম যারা চলে, নিজের বাবারে গালি দিলেও এত গরম হয় না, মা বাবারে গালি দিলেও এত গরম হয় না। উম্মতের উলামায়ে কেরামের সামনে যখন পয়গম্বরকে নিয়ে কটু বাক্যে কথা বলে, নবীজিকে আঘাত করে কথা বলে, ওই আলেম উলামা মসজিদের চাকরিকে বড় মনে করে না, মাদ্রাসার দর্শকে মনে করে না। হাইরে দর্শ দিয়া লাভ হবে কে? হাদিস পড়ায়া লাভ হবে কে? ইমামতি করে লাভ হবে কি? যেই ইমামতি পাইলাম নবীর জন্য, যে হাদিস পাইলাম আমার রসুলের জন্য, যে হাদিস পড়াইতেছে রসুলের জন্য, ওই নবীকে যদি কোনো বেঈমানের বাচ্চা গালি দেয়, আমরা তখন আর সহ্য করতে পারি না। কুরআন কিতাব বন্ধ করিয়া ময়দানে ঝাঁপায়া ঝাঁপায়া আমরা স্লোগান দেয়া বলে, নবীর ইজ্জতের উপরে যে আঘাত করবে, জানের বিনিময় হলো তোমার বিচার আমরা করে দেব। এটাই আমাদের দাবি। রুহানি সন্তান আমরা পয়গম্বরের। সমাজের ভিতরে অনেক মানুষ আছে, তারা বলে আলেম উলামা কেন রাজনীতির ময়দানে, কেন তারা জিহাদের ময়দানে, কেন তারা রাস্তাঘাটে? আরে জানি আমাদের দিলের তামান্না তোমাদেরকে বোঝানোর মতন কেউ নাই, বুঝাইতেও পারবো না। পয়গম্বরকে আমরা কত ভালোবাসি আর কত মহব্বত করি। আজকালকার কোনো মানুষ আছে 5 বছরের ক্ষমতা পায়া ইসলাম ভালো লাগে না, 10 বছরের ক্ষমতা পায়া ইসলাম ভালো লাগে না, টাকার গরমে রসুলের সুন্নতকে ভালো লাগে না। অথচ আমরা জানি ভারতবর্ষে একজন বিশাল বড় এক রাজা ছিলেন, তার নাম হলো বাদশাহ আলমগীর। 5 বছরের বাদশাহ ছিল না, 10 বছরের বাদশাহ ছিল না, 58 বছর বাদশাহী করেছে বাদশাহ আলমগীর। ওই বাদশাহ আলমগীরের দরবারে যখন কোনো মানুষ যাইতেন, আলেম উলামারা যাইতেন, জনগণ যাইতেন, 2 যাওয়ার ভিতরে পার্থক্য ছিল। আলেম উলামারা যখন বাদশাহ আলমগীরের দরবারে হাজির হতো, বাদশাহ আলমগীর 4 থেকে আগে উঠে যেতেন, আগে আগে দাঁড়ায়া আলেম উলামার সাথে হাত বাড়ায় মুসাফা করতেন, আগে আগে তারা সালাম দিতেন, সম্মান করে নিজের আসনে পর্যন্ত বসার সুযোগ করে দিতেন। আল্লাহর নবী রাহমাতুল্লাহ
রহমাতুল লিল আলামিনের আলেমদেরকে বাদশাহ আলমগীর এত সম্মান এত মর্যাদা দিত, নিজের চেয়ারের চাইতে তাদেরকে আরো বেশি দামি মনে করত। বাদশাহ আলমগীর সম্মানিত এমন এক ব্যক্তি ছিলেন যা গোটা ভারতবর্ষের বাদশাহ, কিন্তু আলেম ওলামাদেরকে বলতো আপনারা হলেন আমার সবচেয়ে বড় বিশ্বস্ত এবং ভালোবাসার মানুষ। কেন? সে তো একটা শিশু রাষ্ট্রের বাদশাহ ছিল না, ছোট্ট একটি বাংলাদেশের মতন রাজা ছিল না, 5-10 বছরের ছিল না, 58 বছরের বাদশাহী করছে। কয় বছর? জোরে বলুন। 58 বছর। বাদশাহ আলমগীর বসে আছে আর উলামায়ে কেরাম যায়, আগে আগে সালাম, আগে আগে মুসাবা, আগে আগে সবকিছু। ওই বাদশাহ আলমগীরের মা দূর থেকে তাকায় তাকায় দেখতেছে, হায় রে আমার ছেলে কি তার নিজের কথা বলে ফেললো নাকি? বাদশাহ আলমগীরের মা বলে, ও আলমগীর, তুমি কি নিজের দাম নিজে হারিয়ে ফেলেছো কিনা বলো। কয়, কেন মা, কেন? আমার দাম তো আমি হারাবো কেন? কারণ কি? আমি কিছুদিন ধরে লক্ষ্য করে দেখতেছি তোমার কাছে টুপিওয়ালা আলেমরা আসে, তোমার কাছে টুপিওয়ালা মৌলবীরা আসে, মসজিদের ইমামরা আসে, খতিবরা আসে, মাদ্রাসার মুহাদ্দিসরা তোমার কাছে আসে, কিন্তু তারা আসার পরে তোমার অবস্থাটা একটু পরিবর্তন হয়ে যায়। কয়, কি পরিবর্তন? আমি মা লক্ষ্য করে দেখেছি, আগে আগে তুমি তাদেরকে সালাম দাও, আগে আগে তুমি তাদের সাথে মুসাফা করো, এমনকি তোমার চেহারা পর্যন্ত কাউকে তুমি স্থান দিয়ে ফেলো। আমি মা তোমার সব কার্যক্রম ভালো লাগে, এই জিনিসটা দেখে আমার কাছে ভালো লাগে না। ওই টুপিওয়ালা আলেমদের চাইতে তোমার দাম আর সম্মান অনেক বেশি। তারা তোমার পায়ের কাছে এসে বসে থাকবে, তারা তোমার কাছে এসে ধান্না দিবে, তোমার সব কিছু করবে, তোমার কাছে তারা ছোট হয়ে আসবে। আর সেই জায়গার ভিতরে তুমি তাদেরকে এত দামি মনে করো, তোমার চেহারা পর্যন্ত বসাইতে দাও। আমার মার কাছে এটা পছন্দ হয় না, পছন্দ হয় না। সম্মান করবো অন্যভাবেও করতে পারো, এত সম্মানের তো কোনো দরকার পড়ে না। আমার সব ভালো লাগে, এটা আমার ভালো লাগছে না। বাদশাহ আলমগীর আমার বুঝতে পারলেন, হায় রে আমার মা আমারে কি বলতে চায় আমি বুঝতেছি না। আমি এত সম্মান করি কোরআনওয়ালাকে, আমি এত সম্মান করি হাদিসওয়ালাকে। বাদশাহ আলমগীরের মা মনে মনে ভাবতেছে, হায় রে আমার ছেলে মনে হয় বুঝতেছে না সে যে কত বড় একজন বাদশাহ, কত বড় রাষ্ট্রের একজন রাজা। আলমগীর আবার মনে মনে চিন্তা করতেছে, হায় রে আমার মাকে আমি কেমনে বুঝাই কোরআনওয়ালা আমার কাছে এত দামি। আলমগীর আবার চিন্তা করতেছে, হায় রে আমার মাকে আমি কেমনে বুঝাই হাদিসওয়ালা যেন আমার কাছে রাষ্ট্রের চাইতে আরো দামি। এবার বাদশাহ আলমগীর মাকে ধরে বললেন, মা আপনাকে আমি একটা উদাহরণ দেখাইতে চাই, একটা জিনিস উদাহরণের মাধ্যমে আপনাকে আমি বোঝাবো, তারপরে আপনি বুঝবেন কেন আমি আলেমদেরকে এত সম্মান করি। বাদশাহ আলমগীর মাকে ডাক দিয়ে বললেন, মা আসেন, আপনি আমার সাথে চলেন, মাগো আপনি আমার সাথে আসেন। মাকে সাথে ধরে ধরে নিয়ে বিশাল বড় ময়দানে নিয়ে গেল, চকের দিকে নিয়ে যায়, খেতখামারির দিকে নিয়ে যায়। ওই নিয়ে যাওয়ার পর এবার বাদশাহ আলমগীর যেতে যেতে একবারে চকের মধ্যখানে গেল, মাঠের মধ্যখানে গেল, সেখানে যায় দুইটা গরু পাইলেন, একটা হলো ষাঁড় গরু আর একটা হলো গাভী গরু। বাদশাহ আলমগীর ডাক দিয়া কয়, ও মা দুইটা গরু এখানে আছে, একটা হলো ষাঁড় আর একটা হলো গাভী। এই গাভীর পেটের ভিতর থেকে ষাঁড় গরুটা বেরো হয়েছে। মা বলে, হ্যাঁ বুঝলাম, এই ষাঁড় গরুটা গাভীর পেটের ভিতর থেকে বেরো হয়েছে, ষাঁড় গরুটা গাভীর বাচ্চা। বলে হ্যাঁ। বলে কি হয়েছে বলো। এবার বাদশাহ আলমগীর কো মা গো মা, মানিজ্জতের মাথা খায়া, লজ্জা শরমের মাথা খায়া আমি কেন কোরআনওয়ালাকে এত ভালোবাসি, নবীজির হাদিসওয়ালাকে আমি কেন এত ভালোবাসি, এটা বুঝানোর জন্য আপনাকে আমি উদাহরণটা দেখাইতেছি। বাদশাহ আলমগীরের মা বলে, আলমগীর বলো কেন তুমি আনছো আমাকে এখানে, বলো কেন তুমি, বলো কি বুঝাইবা চাও আমাকে বলো। এবার আলমগীর কয়, মা এই যে দেখেন গাভীটা আর ষাঁড়টা, এই ষাঁড় গরুটা কিছুক্ষণ পর পর গাভীর উপরে উঠতে চায়। মাগো কাজটা কি ভালো না খারাপ? আলমগীরের মা ডাক দিয়া কে, আলমগীর এর চাইতে নিকৃষ্ট লজ্জাজনক কাজ আর পৃথিবীতে নাই, কেন তুমি আমাকে এটা দেখানোর জন্য আনছো? তাড়াতাড়ি এখান থেকে চলো। এ দেখ
দেখার জন্য তো আমি এখানে আসি নাই। বাদশাহ আলমগীর ডাক যেই সমাজের ভিতরে আলেম নাই, উলামা কেরাম নাই, যেই সমাজের ভিতরে কোরআন বুঝনেওয়ালা নাই, হাদিস বুঝনেওয়ালা নাই, যেই সমাজের ভিতরে মুফাসসির নাই, তাফসীর নাই, যেই সমাজের ভিতরে ওয়াজ মাহফিল নাই, আল্লাহর কোরআন খুলে খুলে বুঝানোর মতন কোনো মানুষ যেই সমাজে নাই, ও মা তুমি ইউরোপের দিকে তাকায়া দেখো, তাদের চরিত্রগুলো ভালো না, তাদের কাছে কোরআন নাই, তাদের কাছে হাদিস নাই, আখিরাতের কোনো জ্ঞান নাই, আল্লাহর পরিচয় নাই। সেই জন্য তাদের চরিত্রের দিকে তাকায়া দেখো। আমার দেশের সারার গাভীর ভিতরে যেমন চরিত্রের কোনো পার্থক্য নাই, ওই ইউরোপের মানুষের কাছে কোরআন হাদিস না থাকার কারণে তাদের দেশের মানুষের ভিতরে সারার গাভীর ভিতরে যেই চরিত্র, যেই অবৈধ মেলামেশা, ওই তারা মানুষ হয়েও সারার গাভীর মতনই তারা জীবন যাপন করতেছে। বাদশাহ আলমগীর দেখে এই মুঘল সম্রাট এই ভারতবর্ষে যেখানে আলেম ওলামারা আছে, আমার রাজ্যের ভেতরে পুলিশ বাহিনী আছে, সোলজার ফৌজ যারা আছে, সরকারি বাহিনী যারা আছে, তারাও এমন করে মানুষদেরকে ভালো করতে পারে না। এই সমাজের আলেম উলামারা কোরআন হাদিস দিয়া বয়ান করে, মানুষের হাতে পায়ে ধরে তারা আখিরাতের কথা বলে। এই সমাজের চোর বাটপার যারা আছে গোমা, তারা যখন নাকি আলেম উলামাদের বয়ান শুনে, আখিরাতের কথা শুনে, জান্নাত জাহান্নামের কথা যখন আলেম উলামাদের থেকে শুনে, ওই তাদের কঠিন দিলটা একবারে মোমের মতো নরম হয়ে যায়। যে আইন শৃঙ্খলা বাহিনী যে সমস্ত খারাপ মানুষদেরকে ভালো করতে পারে না, আমার সমাজের আলেম ওলামাদের কাছে যখন নাকি খারাপ মানুষকে বসায় দেওয়া হয়, আলেম ওলামার নসিহতের কারণে আমার দেশের চোর বাটপার পর্যন্ত ভালো হয়ে যায়। ও মা, সেই জন্য আমি আলেমকে মহব্বত করে, কোরআন ওয়ালাকে আমি সেই জন্য মহব্বত করে, হাদিস ওয়ালাকে আমি সেই জন্য মহব্বত করি। তার সিনার ভিতরে আল্লাহর রাসূলের হাদিস আছে, তার সিনার ভিতরে কোরআনের জ্ঞান আছে, তার সিনার ভিতরে ইলমে নবুবী আছে। সেই জন্য আমার সিংহাসনের চাইতো ওই আলেমের সিনাটা আমার কাছে আরো বহু দামি হয়ে যায়। সেই জন্য আমি তারা সম্মান করি। বাদশাহ আলমগীর এমন একজন বাদশাহ, পাওয়ার আছে, ক্ষমতা আছে। 58 বছর বাদশাহী করে করে সমাজটাকে এইভাবে পরিচালনা করেছে। ওই বাদশাহ আলমগীর নিজে নিজে যখন আলেম ওলামাদের সাথে থেকে থেকে জীবন যাপন করলো, আলেম ওলামাদের সাথে চলতে চলতে আল্লাহ পাক বাদশাহ আলমগীরের মাথার ভিতরে ইসলামী জ্ঞান এমন ভাবে প্রবেশ করাইল। বাদশাহ আলমগীর নিজে নিজে এত বড় হয় নাই, আলেম ওলামাদের থেকে দেখে দেখে জিজ্ঞাসা করে করে সব কাজ পরিচালনা করেছে। আর আলেম ওলামাদের সাথে সংস্পর্শ থাকার কারণে আল্লাহ বাদশাহ আলমগীরের মাথার ভেতরে এলমে ওহী এমন ভাবে দান করেছে, বাদশাহ আলমগীরের সিনাটাকেও আল্লাহ পাক কবুল করে নিয়েছে। এত বড় রাষ্ট্র চালানোর পর, ভারতবর্ষ মোগল এলাকার এত বড় বাদশাহ হওয়ার পর আল্লাহ পাক বাদশাহ আলমগীরকে আলেম ওলামার মহব্বতের কারণে এমন ভাবে আল্লাহ কবুল করেছে। বাদশাহ আলমগীর ক্ষমতার মসনদে বসে বসে মানুষদের জন্য ফতুয়ার কিতাব লেখছে, কোরআন হাদিস থেকে গবেষণা করে করে ফতুয়ার কিতাব লেখছে। ফতুয়ার কিতাব লেখে লেখে বাদশাহ আলমগীর সমাজের মানুষকে বোঝাইছে, এটা এমনে হবে, ওটা এমনে হবে। এইভাবে ফতুয়ার কিতাবটা বড় হয়ে গেছে। বাদশাহ আলমগীর একটা ফতুয়ার কিতাব, তামাম পৃথিবীতে যত মানুষ আসবে এবং যাইবে সমস্ত মানুষ বাদশাহ আলমগীরের ফতুয়ার কিতাব ফলো করে করে তার জীবন সে ইসলামের পথে পরিচালনা করবে। বাদশাহ আলমগীর সে এমন এক বড় বাদশাহ হওয়ার পর ওই আল্লাহর রসুলের হাদিস যাদের সিনার ভিতরে ছিল তাদেরকে মহব্বত করার কারণে আল্লাহ বাদশাহ আলমগীরের সিনাটাকেও আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিয়েছে। বাদশাহ আলমগীর বলে যে আমার কাছে আলেম ওলামার মজলিস পৃথিবীর সব মজলিস থেকে দামি হয়ে যায়। শেষ পর্যায়ে বাদশাহ আলমগীর তার একটা সন্তানকেও মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে আল্লাহর রসুলের হাদিস সংগ্রহ করার জন্য। আমি আর আপনি মনে করি আরে বাবা হুজুররা করে কি, হুজুর খাইব কি, খাওয়ার চিন্তা করি।
আমার ছেলে যত বড় ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হবে, কোনো গ্যারান্টি নাই। আজ সমাজের বাস্তব আলোকে আমরা দেখি, এই সমাজে বৃদ্ধাশ্রম আছে, বুড়া বুড়িদের আশ্রয়স্থল আছে। সন্তান ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যত বড় শিল্পপতি হোক, এই শিল্পপতি, ডাক্তারের, মাস্টারের বাবা মাকে বৃদ্ধ অবস্থায় চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আর তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। কথা বলো ঠিক কিনা? আপনি সারা দুনিয়া ঘুরে দেখেন, আলেম ওলামারা বেতন কম পাইলেও, চাকরি বাকরি এত উচ্চ পদের না হলেও, একটা গ্রান্টে দিতে পারি আমাদের হালাল বৈধ ইনকাম দিয়ে মা বাবার মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত মা বাবার পাশে আমরা থাকতে পারি। কথা বলো ঠিক কিনা? এর চাইতে আর কি পাওয়া যায়? এর চাইতে এই দুনিয়াতে আর কি বেশি আশা করা যায়? শুরু থেকে শেষ পর্যন্ত আমার বাবা মাকে আমি যখন ইসলামের উপরে প্রতিষ্ঠিত করে বাবা মারে তালিম দিয়ে কবর পর্যন্ত যখন আমি শোয়াই দিয়েছি, কবরের মধ্যে মাটি দিয়ে, আমার সন্তান যখন আমার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, বাবা মার জন্য দোয়া করবে, সন্তানের চোখের পানি ছেড়ে দিয়েছে, সন্তান মা বাবার জন্য কাঁদে আর চোখের পানি ছেড়ে সূরা ফাতিহা পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে, সূরা ইয়াসিন পড়ে দোয়া করে, আল্লাহর রাসূল বলে ওই সন্তান কাঁদা অবস্থায় আল্লাহ তার বাবা মার কবরের আযাব মাফ করে দেয়। একজন মা, একজন বাবা সন্তান থেকে এর চাইতে আর বেশি কি আশা করতে পারে? এর চাইতে যদি বেশি কিছু আশা করে, ওই আশা বিফলে যায়, ফলে না। কথা বলো ঠিক কিনা? আমরা বহু দেখেছি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার এগুলো হবে, কোনো অসুবিধা নাই। ডাক্তার হওয়া ইসলামে বাধা নেই, ইঞ্জিনিয়ার হওয়া ইসলামে বাধা নেই। আপনি দুনিয়ার লাইনে যত বড় হবেন, কোনো ইসলামে বাধা নেই। নারীও হতে পারবে, পুরুষও হতে পারবে। ইসলামে অধিকার দিয়েছে শিক্ষার জন্য, উচ্চ হওয়ার জন্য, উচ্চতর গবেষণার জন্য অধিকার দিয়েছে ইসলাম। তবে ইসলাম একটা সীমা রেখা দিয়েছে, ইসলাম একটা মাপ দিয়েছেন, ইসলাম একটা স্কেল রুল দিয়েছেন। এর ভিতরে যখন তুমি উচ্চ হবে, এর ভিতরে যখন উচ্চপদের ডিগ্রি নিবে, এর ধারাবাহিকতায় যখন তুমি বড় হবে, তোমার দ্বারা জাতি উপকার পাবে, তুমিও নিজে উপকার পাবে, মৃত্যুর পরে তুমি আল্লাহকেও খুশি করতে পারবে। দেখা যায় কোরআন নাই, হাদিস নাই, আলেম ওলামার কথা নাই, রসুলের মহব্বত নাই, নিজে নিজে পণ্ডিতি করে এখন বিশাল বড় ডিগ্রি নিয়েছে। ডিগ্রি নেওয়ার পর কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত না থাকার কারণে, কোরআন হাদিসের সাথে সম্পৃক্ততা না থাকার কারণে, আল্লাহ রসুলের জ্ঞান তার ভিতরে না থাকার কারণে উচ্চ পদের ডিগ্রি নিয়ে এই ডিগ্রিওয়ালা এখন মূর্খের চাইতে আরো বেশি খারাপ হয়ে গেছে। যদি খারাপ না হইতো, এ দুনিয়াদার উচ্চ পদের ডিগ্রিদারি এই পর্যায়ে আইসা বলতেছে মানুষ নাকি মানুষের থেকে আসে নাই, মানুষ নাকি বান্দর থেকে আসছে। এবং এই কথাগুলো আমার আপনার সন্তানদেরকে শেখানোর জন্য, আমার আপনার সন্তানদের মাথার মগজ নষ্ট করার জন্য ওই শিক্ষার গোড়ায়, শিক্ষা কমিশনের গোড়ায় পর্যন্ত এই সমস্ত পাগল ছাগলরা বসে বসে এই কথাগুলো বইয়ের পৃষ্ঠায় লিখতেছে। মানুষ বাদর থেকে আসছে, পর্দা করে চলা এত জরুরি না, কেন পর্দা করবে? ইসলাম পর্দা করে নারীদেরকে খর্ব করছে। এই কথাগুলো আমার আপনার সন্তানদেরকে শিখায়া নাস্তিক মুরতাদ বানাইতে চায়। আলহামদুলিল্লাহ, জানের রক্ত থাকা পর্যন্ত, উম্মতের উলামায়ে কেরাম জীবিত থাকা পর্যন্ত কোন নাস্তিক মুরতাদদের কলম আমাদের সিলেবাসে, আমাদের ছেলে সন্তানদের স্কুল কলেজের বইয়ে ধর্মবিদ্বেষী কোনো কথা সেখানে যোগ করতে পারবে না। কথা বলো ঠিক কিনা? এটা আমরা মেনে নিতে পারি না, আমরা পারি না। কিন্তু এখন সব উলামায়ে কেরাম যখন বলতেছে, এখন বলে যে একটু ভুল হইতেই পারে। সূক্ষ্ম কায়দায়, গভীর ষড়যন্ত্র, খুব সতর্কতার সহিত ইসলাম বিদ্বেষীরা আমাদের শিক্ষাঙ্গনে ষড়যন্ত্র করছে। আগে ছিল আদমশুমারি, এই আদমশুমারি বাদ দিয়ে এখন দিছে জনশুমারি। এখন আদমশুমারি হয় না, জনশুমারি হয়। গভীর ষড়যন্ত্র করে তারা জনশুমারি আনছে।
আদমশুমারি বললে তো আদমের সন্তানদের গণনা করা হয়, সেজন্য এই নাস্তিকরা, এই আধুনিক বিজ্ঞান নামে জাহেলেরা গণশুমারি নাম দিছে আদমশুমারি বাদ দিয়া, আদমশুমারি বাদ দিয়া গণশুমারির নাম দিয়া এখন তারা বলতেছে এই গণশুমারি, এই সন্তান, এই মানুষ আদম থেকে আসে নাই, এটা বান্দর থেকে আসছে। বলেন, আগে শুনতাম মাথা খারাপ হইলে পাগল হয়, আর পাগলের মাথা খারাপ হইলে যা হয় তা হয়েছে। পাগলের মাথা খারাপ হচ্ছে হয়, এগুলা তো পাগল আগেই হয়েছে, এখন ডাবল করে আরো মাথা খারাপ হয়েছে। সাবধান, আল্লাহ রসুল, কোরআন, হাদিস এগুলি আমাদের জন্য জাতীয় সম্পদ। শুধু দুনিয়াতেই সফল হওয়ার নয়, মৃত্যুর পরে কবরে যেও সফল হব, সেই সম্পদ হলো কোরআন হাদিস। কথা বলেন ঠিক কিনা? আমরা বহু দেখেছি, ঘাবড়াবার কোনো কারণ নাই। ইমানদার, মুত্তাকি, পরহেজগার যারা আছে অতি যে ঘাবড়াবেন না, ঘাবড়াবের কোনো কারণ নাই। এগুলি কোনো তুচ্ছ নয়, এগুলি কোনো শক্তি নয়, এগুলি তুচ্ছ। এগুলি আমাদের ইমান আমল যেন নষ্ট না করতে পারে। আমরা জানি আমাদের অট্টালিকা, প্রাসাদ, সম্পদ সব কিছু থেকে আমাদের কাছে আল্লাহ, রসুল, কোরআন, হাদিস, আমাদের ইমান আমাদের কাছে সবচেয়ে বেশি দামি। কথা বলো ঠিক কিনা? সাবধান, সতর্ক থাকতে হবে। এইভাবে এক এক করে ইসলাম বিদ্বেষী মনোভাব, ইসলাম বিদ্বেষী কার্যকলাপ, এই দেশের শত্রু, সরকারের শত্রু, দেশের শত্রু, মুসলমানের শত্রু, সরকারের ভাব মূর্তি নষ্ট করার জন্যে এইভাবে তারা ইসলাম বিদ্বেষী মনোভাব মুসলমানদের ছেলেদের, সন্তানদের মাথায় ঢুকানোর চেষ্টা করছে। আমরা বলবো না, এরা দেশের এক নম্বরের শত্রু। এই দেশ থেকে তারা দেশের মান, সম্মান, ইজ্জত ক্ষুণ্ণ করার জন্যে তারা গভীর ষড়যন্ত্র করছে। আমরা শ্রদ্ধার সাথে জানাইতে চাই, মুসলমানদের ছেলেদের বইয়ের পাঠ্যপুস্তক থেকে যে সমস্ত ইসলাম বিদ্বেষী গল্প কাহিনী আছে সবগুলো উদ্ধ করতে হবে, করতেই হবে। এটা মুসলমানদের ইমানের দাবি। যদি আপনি এখানে চুপ থাকেন, নীরব থাকেন, বিশাল বড় হাজী সাহেব, বিশাল বড় মাওলানা সাহেব, বিশাল বড় মৌলবী সাহেব, আপনার কোনো সাবেই কাজে আসবে না। আপনি যখন চুপ থাকবেন আপনার ইমানের সমস্যা হবে। এই ইমান দিয়ে আল্লাহর দরবারে জান্নাতের আশা করা যায় না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ এই বাংলাদেশকে তুমি হেফাজত করো। এদেশে যত শ্রেণীর মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যারা যেভাবেই বাস করতেছে, প্রত্যেককে আল্লাহ শান্তি বজায় বাস করার তৌফিক দান করো। সকলে বলুন আমিন।